আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আপনাদের সামনে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে একটু তুলে ধরব। আমাদের বাড়িতে আমি আসছি, গ্রামের বাড়িতে। এখানে কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। যে গাছের ফলটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা চিনতে পারেন কিনা জানি না। এটা আমাদের গ্রামের ভাষায় কাকের ঠুটি বলা হয়। আমি অনেক দিন পর এই ঠুটিগুলো দেখেছি, দেখে এত ভালো লেগেছে যে আমি ছবি তুলে আপনাদের না দেখায়ে পারলাম না। তো ছবিটা তুলে সবার সাথে এটা শেয়ার করলাম। তো আগে এগুলো জঙ্গলে দেখা যেত। আমাদের বাড়ির পিছনে একটা বড় মেহগনির বাগান আছে। এই বাগানে আমি একটা গাছ দেখতে পেলাম। গাছটা অনেক সুন্দর ফল এসেছে, কিন্তু পাকে না, এখনও লাল হয়ে আছে। দেখুন ফলগুলো কত সুন্দর, লাল টুকটুকে ফল, পাকলে একদম কালো হয়ে যায়। ফলগুলো খেতেও অনেক মজা। ফলগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় না। দেখুন, তারপর আমি বাড়ির ছাদে উঠলাম। ছাদের চারপাশে কত গাছালি, গাছে ভরে গেছে আমাদের বাড়িটা। এখানে সব ধরনের ফল গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, সব ধরনের গাছ আছে। আমি শুধু গাছ ছাদে উঠলাম এই জন্য যে ছাদ থেকে সব ফলগুলো দেখানো যাবে, কিন্তু আসলে সব গাছে ফল তেমন আসে নাই। এটা হলো বেল গাছ, দেখেন বেল গাছে সামান্য ফল এসছে, কিন্তু বেলগুলো পাকে না এখনও। দেখুন আম গাছে আম আসে নাই তেমন, দু একটা আম দেখা যায়। তো এই আম গাছে দেখেন অল্প আম দেখা যাচ্ছে, আম আসে নাই এবার আমাদের বাড়িতে। তো এই যে দেখছেন নিচেই, ছাদের নিচেই লাউয়ের গাছ লাগানো, লাউয়ের জাংলা। এটা এত সুন্দর লাউ শাক হয়েছিল, কিন্তু একটাও লাউ আসেনি। এই যে দেখুন এখন মারা গেছে গাছগুলো। আর উঠোন দিয়ে লাউয়ের জাংলা দেওয়া আছে, নিচে সিম গাছ, মাটিতে সিম গাছ লাগানো আছে। সিম গাছে সিম আসে নাই। আর এই যে দেখুন সব গাছের পাতাগুলো কত সুন্দর ঝরে গেছে। এই যে দেখুন এই গাছটাই অল্প কয়েকটা আম আসছে। কত বড় আম গাছ, কিন্তু আম নাই দেখুন। আর এই পাশে দেখুন নারকেল গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা পথ দেখা যাচ্ছে ছাদ দিয়ে, এই পথে আমাদের বাড়িতে ঢুকতে হয়। গিয়ে আমাদের সামনে উঠান, বাড়িতে ঢুকার পরে ওইটা আমাদের উঠান দেখা যাচ্ছে। আমাদের ঘরের পিছনে বড় একটা লিচু গাছ, লিচু গাছে অনেক লিচু আসছে। যে দেখুন আম গাছ, কত আম গাছ, মেহগনি গাছ, সব ধরনের ফল গাছ আছে, কিন্তু এবার কোনো ফল গাছে কোনো ফল আসে নাই তেমন, মোটামুটি আসছে। তো লিচু গাছে অনেক লিচু আসছে। এটা মেহগনির বাগান, দেখুন অনেক বড় মেহগনি বাগান দেখতেই পাচ্ছেন। দেখুন ছাদের গাছগুলো মারা গেছে, অনেক রোদ, বৃষ্টি নাই, গ্রামে অনেক গরম, কড়া রোদ, কারেন্ট ঠিকমতো থাকে না। সবাই এই বাগানে, আশেপাশের মানুষ সবাই আমাদের এই বাগানে এসে বসে থাকে। এখানে অনেক বাতাস আছে, রাস্তার সাইডে তো অনেক বাতাস। পাশের বাড়ির সবাই এখানে পার্টি নিয়ে এক এক জায়গায় বসে বসে পাখা দিয়ে বাতাস খায়। দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমি সেই ছবিগুলো ভিডিও করতে পারি নাই। তো দেখেন এখানে আসলেও ছায়া ঘেরা সুন্দর একটা পরিবেশ আছে। এই যে দেখুন লিচু গাছটায় অনেক সুন্দর লিচু আসছে, দেখা যাচ্ছে না, সবুজ পাতার সাথে মিশে গেছে। লিচু গাছ ভরেই কিন্তু লিচু আসছে, কিন্তু আম গাছে এবার আম আসে নাই। তো দেখুন অনেক লিচু আসছে এই গাছটায়। এটা আমাদের গাছ। এখানে আমাদের 3 কাকার আর আমাদের বাড়ি, তো অনেক বড় বাড়ি, সবার অনেক ফল ফলালি আছে। দেখুন
এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের পুকুর পাড়ে। দেখুন কত সুন্দর দৃশ্য। এই যে আমাদের পুকুরের ঘাট, এই যে দেখুন ঘরের পিছনে এই যে ঘাট চলে যাচ্ছে, চলে যে পুকুর, পানি শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। অনেক বড় পুকুর কিন্তু পানি থাকে না। ওই যে দেখুন আমাদের পুকুরের চালা, এই যে পুকুরের ঘাটটা, এই যে দেখুন আমাদের পুকুরের ঘাটে আমরা চলে এসেছি। এই যে আমাদের পুকুরের ঘাটটা, এই যে আমাদের পুকুরের ঘাটে আমরা চলে এসেছি। দেখুন এই যে অল্প একটু পানি, কিন্তু এই আশেপাশের মানুষ সব এই পুকুরেই গোসল করে। নিচে কিন্তু অনেক গভীরতা আছে, পানিটা খুব ঠান্ডা, চারপাশে অনেক ঝোড় জঙ্গল, যার কারণে পানিটা ঠান্ডা থাকে অনেক, সেজন্য সবাই এখানেই গোসল করে। এই যে দেখুন আমাদের পুকুরটা, যে গরমের দিন সবাই সিঁড়ির উপরে বসে থাকে। এই যে দেখুন এখানে বড় একটা আমড়া গাছ আছে, এটা আমাদের বড় চাচাদের আমড়া গাছ। ওই যে দেখুন আমাদের বাড়িতে ঢোকার গেটটা। এই যে আমরা এখন বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। দেখুন এই যে আমরা বাড়ির ভিতরে এখন ঢুকে যাব। এই যে দেখুন আমাদের বাড়ির আশেপাশে শুধু গাছ আর গাছ। দেখুন পাতা পড়ে কী অবস্থা হয়ে গেছে, এর বসন্তের পাতা সব ঝরে পড়ে গেছে, পরিষ্কার করার কোনো মানুষ নাই, মরুভূমির মতো অবস্থা, কেউ থাকে না বাড়িতে। সবাই এখন ঈদে বাড়ি আসবে, তখন বাড়িটা ভরে যাবে। এই যে আমাদের বাড়ির উঠানটা, দেখুন লাউ গাছের জাংলাটা, ছোট্ট একটু জাংলা, দেখুন কত সুন্দর হয়ে আছে, সবুজ পাতাগুলো, খাওয়ার মানুষ নাই, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমাদের বাড়ির উঠানটা অনেক বড় উঠান, এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত উঠান। এই যে দেখুন কত সুন্দর লাউ ধরে আছে, ছোট্ট ছোট লাউ, কত সুন্দর দেখতেই মনে হয় যে খাই। এই যে দেখুন উঠানটা এখন দেখা যাচ্ছে একদম, এইটা আমাদের ছোট্ট একটা জানলা। এখন দেখুন আমাদের নারকেল গাছগুলো বড় বড় গাছের ভিতরে লুকিয়ে আছে, দেখা যাচ্ছে না। নারকেল গাছ সবার থেকে লম্বা হয়ে আছে, তারপরেও কিন্তু নারকেল গাছগুলো ভালো দেখা যাচ্ছে না, ভিতরে কিন্তু অনেকগুলো নারকেল গাছ আছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।